নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে আদ্যাপীঠে। আদ্যাপীঠে ঢুকে গিয়েই সামনেই আমরা দেখতে পাবো আদি মন্দির, যেখানে আমাদের মূর্তি নেই মায়ের, সেখানটিতে ফটো লাগানো রয়েছে। ফটোতেই পুজো দেওয়া হচ্ছে এখানে, কেন কি বড় মন্দিরে কোনো কারণে নিষিদ্ধ আছে ঢোকা, তার জন্য এখানে বাইরে মন্দিরে ফুল প্রসাদ অঞ্জলি সবকিছুই এখানে ব্যবস্থা আছে। এটি হলো আমাদের বড় মন্দির, যেখানে মা থাকেন হচ্ছে ওই রুমটাতে। দেখুন, জুম করে দেখাচ্ছি, ওই রুমে মা থাকেন। এবার নিচটাতে দেখতে পাচ্ছেন এখানে লাইন রয়েছে, এখানে নিচে হচ্ছে ডালা নেওয়া হয়, ডালা জমা নেওয়া হয়। আর উল্টো দিকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বইপত্র বিক্রিও হয়, তাছাড়া কুপনও কাটা হয়। কুপনের মূল্য এখন 80 টাকা করে দেওয়া হয়েছে, আগে ছিল 60 টাকা, এখন 80 টাকা হয়েছে। মন্দিরের এই ভাগটিতে আমরা শিবলিঙ্গ দেখতে পেয়ে যাব অনেকগুলি। চলো সামনে থেকে একটা শিবলিঙ্গ মূর্তি দেখিয়ে দিই তোমাদের। আমরা আরেকটু এগিয়ে গেলে এখানে দেখতে পাচ্ছি আরেকটা আমাদের শিবলিঙ্গর মন্দির রয়েছে, সেখানে আদ্যা মায়ের রয়েছে এবং অন্যান্য ঠাকুরদেরও পুজো করা হচ্ছে। এবং এরকম মানা হয় যে শ্রী আনন্দ ঠাকুরকে স্বপ্ন এসেছিলেন আদ্যা মায়ের মন্দিরের প্রতিষ্ঠা করার জন্য। তো সেই মন্দির থেকে আপনারা 3টি বিভাগে সেটাকে বিভক্ত করে নিতে পারেন, যেখানে শ্রী রামকৃষ্ণ আপনি দেখতে পাবেন, উনি আসন মুদ্রাতেই বসে আছে, যিনি গুরুর প্রতীক। তারপর আপনি পাবেন ভগবান শিবকে, যিনি আসনে বসে আছেন অষ্টধাতুর সাথে, সেটা আপনাকে অলরেডি দেখিয়েছি। আর সর্বশেষে আপনারা দেখতে পাবেন রাধাকৃষ্ণর মূর্তি, যে এবং অন্যান্য ভগবান এবং ভক্ত সকলের আপনারা মূর্তি বা ফটো সকলকেই দেখতে পাবেন, যেখানে এখানে খুব সুন্দরভাবে বানানো রয়েছে। খুব সুন্দর করেই আমাদের মন্দির দর্শন সবকিছু হয়ে যাওয়ার পরে আমরা এগিয়ে গেছি এখন প্রসাদ যেখানে খাওয়ানো হয়, ভোগ যেখানে খাওয়ানো হয় সেখানে। আপনারাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভেতরে চেয়ার টেবিল পাতা রয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর। ভোগের জন্য সবার প্রথমে বেগুনি, পোলাও, খিচুড়ি, লাবড়ার তরকারি এবং আলুর তরকারি দেওয়া হয়েছিল, তার সাথে পায়েস এবং চাটনি। প্রত্যেকটা খাওয়ারই অতুলনীয় টেস্ট, অসাধারণ টেস্ট। সব কিছু আমরা খাওয়া দাওয়া করে প্রসাদ গ্রহণ করে বেরিয়ে গেছি। তা আজকে আমাদের আদ্যাপীঠে খুবই সুন্দরভাবে আমরা কাটালাম, আপনারাও দেখতে পেয়েছেন, আপনাদের জন্য শেয়ার করেছি। এটা হচ্ছে আমাদের মন্দিরের বাহির পথ, আবার একই রাস্তায় বেরিয়ে সামনেই দক্ষিণেশ্বরের মন্দিরও আছে। আপনারা মন্দিরের পেছনেই মা গঙ্গা রয়েছে, আপনারা সকলে ঘুরে আসতে পারেন খুব ইজিলি। তো এই রইল আমাদের ব্লগ। যদি ভালো লেগে থাকে, উপকার হয়ে থাকে, তবে শেয়ার করে বন্ধুদেরকে জানাবেন। বাই বাই।